শিবরাত্রি উপলক্ষে 12 দিন ব্যাপী চলছে মেলা শক্তিপুরে। আজ 7 দিন ধরে চলছে শক্তিপুর কপিলেশ্বর ধামে মেলা। এই মেলা থাকবে এখনো 5 দিন। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর একদিকে জমে উঠেছে এই মেলা। আর তারই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় হাজির হলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই মেলা ঘুরে দেখলেন এবং উপভোগ করলেন। এই মেলা কমিটির সভাপতি শঙ্কর ঘোষ ও সম্পাদক তাপস ঘোষ মহাশয় বলেন, অধীর চৌধুরী মেলা দেখে খুব প্রশংসা করেছেন এবং মেলা কমিটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এছাড়াও এবারের আবহাওয়া ভালো থাকার কারণে মানুষের ভিড়ও উপচে পড়ছে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, ASR নিউজ। মেলা কমিটির পক্ষ থেকে ছোট্ট পুষ্পস্তবক। মেঘনাথ আছে ছোট্ট মেমনটা আমাদের পক্ষ থেকে। আমাদের সভাপতি মহাশয় আছেন, উনি একটু করমর্দন করবেন, একটু দাঁড়ান স্যার। সপ্তম দিন আমাদের এই মেলা চলবে আগামী 9ই মার্চ রবিবার পর্যন্ত। আমাদের এই যে কপিলেশ্বরের মেলা আজকের দেখে মেলার যে আকর্ষণ, নাগরদোল্লা, মদকুয়া, সার্কাস, মানুষ দেখে খুব আনন্দ উপভোগ করছে। তাছাড়া আজকে বাবা কপিলেশ্বরের মন্দিরে আমাদের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এসেছিলেন এবং তিনি মন্দিরে বাবা কপিলেশ্বরের দর্শন করেছেন। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তিনি অভিভূত হয়েছেন। তাছাড়া তিনি মেলা দর্শন করেছেন এবং মেলার বহুতই প্রশংসা করেছেন। আমাদের শিবরাত্রি মেলা লোক সংস্কৃতি উৎসব প্রায় জমে উঠেছে। আমাদের আর মাত্র 5 দিন বাকি আছে। আমাদের মুর্শিদাবাদ জেলার অন্যতম মুখ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী আজ এসেছিলেন এবং উনি মেলা পরিদর্শন করে অত্যন্ত খুশি। আমাদের মন্দিরের মঞ্চে 10 দিন ধরে সাংস্কৃতিক উৎসব চলছে, সেটা দেখে উনি আপ্লুত হয়েছেন এবং মেলা সাজানো গোছানো, তার সঙ্গে সঙ্গে সার্কাস ও মদকুয়া আদিযোগীর মূর্তি দেখে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি বলেছেন আমি বারবার আসবো। এই মেলা ওনার মনোগ্রাহী হয়েছে। দেখছেন ASR নিউজ।